ভূতের ভয় জিনিসটা আমার মধ্যে নেই, কিন্তু তার মধ্যে একটা অভিজ্ঞতা আমারও আছে। নিশিডাক। নিশিডাক নিয়ে অনেক গল্প শুনেছি। আসলে নিশিডাক শুনে যারা বাইরে বেরিয়ে যায় ঘুমচোখে, তাদের ইংরেজিতে বলে স্লিপ ওয়াকার। এ রোগের চিকিৎসাও আছে। বন্ধুদের সাথে কত শ্মশান পথে ঘুরেছি, কিন্তু কখনো আমার ভূতের ভয় হয়নি। সেদিন রাতে আমার বন্ধু অবনী বৃষ্টি মাথায় করে আমাকে ডাকতে এসেছিল। আমি কিছু না ভেবেই তার সাথে বেরিয়ে পড়েছিলাম। সেদিন থেকে আমার মন মানসিকতা পাল্টে গেছে। অবনী আমার খুব কাছের বন্ধু। একটা উচ্চ বিদ্যালয়ে চাকরি করত। গরিব কাঠুরে। ওর বউ মারা গেছে কয়েক মাস হলো। একটা ছেলেও আছে ও, কিন্তু পাড়ার বাজে ছেলেদের সাথে মিশে ও খারাপ পথে চলে গেছে। আমার বাবাই সংসারের সব কাজকর্ম করত, সেই সাথে আমার দেখাশোনা করত। আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি ফিরো, পিসি খুব করে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, চলে আসবো। আরে অবনী, কেমন আছিস ভাই? তোর ছেলে কেমন আছে? হ্যাঁ, ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ, আমিও খুব ভালো আছি ভাই। ছেলেটিকে নিয়ে একটু চিন্তায় আছি, কেমন একটা হয়ে গেছে ও। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি যাই তাহলে। বউটা মারা যাওয়ার পর বন্ধুটা আমার কেমন উদাসীন হয়ে গেছে। ছেলেটাকে নিয়েও চিন্তায় আছে। অফিস থেকে ফিরে আলিয়া আর নিয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম পিসির বাড়ির উদ্দেশ্যে। সব কাজ শেষ করে বেরোতে একটু রাত হয়ে গেল। সঙ্গে ছোট মেয়ে আছে, বেশি তাড়াহুড়ো করেও যেতে পারছি না। তোদের সময় হলো এবার? ছোট মেয়ে নিয়ে কেউ এত দেরি করে আসে? কি বলবো পিসি, সব কাজ শেষ করে বেরোতে একটু দেরি হয়ে গেল। পিসির বাড়ি আমার বাড়িটা থেকে বেশ কিছুটা দূরে। কাল আমার অফিস যেতে হবে। অনেক রাত হয়ে গেছে, তাই ভাবছি এবার বেরিয়ে যাই। পিসিকে বলে আমি এবার বেরিয়ে পড়লাম। অনেক রাত হয়ে গেছে, তাই নিয়া আর আলিয়াকে রেখে এলাম। রাতের বেলা রাস্তাটা পুরো শুনশান। সেই নিশি ডাকের কথা আমার মনে পড়ে যাচ্ছে, আর বুকটা যেন ছপছপ করে উঠছে। যাই হোক, বাড়ি পৌঁছে গেলাম। আকাশে খুব মেঘ করেছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে। অবনীর কথা খুব মনে পড়ছে। বেচারার বউটা মারা যাওয়ার পর সে খুবই ভেঙে পড়েছে। একমাত্র ছেলে সুবীর পাড়ার বাজে ছেলেদের সাথে মিশে সেও নাকি উচ্ছন্নে চলে গেছে।
এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি হারিকেনটাও নিভে গেছে আর জানলাটাও খোলা। কি ব্যাপার? ঘরে ঢুকেই তো আমি হারিকেনটা জ্বালিয়েছিলাম আর জানলাটাও বন্ধ করেছিলাম, কিন্তু কিভাবে এটা হলো? ঘড়িতে তাকিয়ে দেখি তখন 3টে বেজে গেছে। নিতিন, শিগগিরই আয়। আমার সর্বনাশ হয়ে গেল। ওরা আমার ছেলেকে মেরে ফেলবে ভাই। তুই এসে আমার ছেলেকে বাঁচিয়ে নে। দাঁড়া দাঁড়া, এক্ষুনি আসছি আমি। আমি একটু ভয় পেয়ে গেলাম। ঋষিটাকে সেই কথাটা আমার মনে পড়ে গেল, কিন্তু সাত পাঁচ না ভেবে আমি বেরিয়ে পড়লাম। ও তো আমার বন্ধু, ও বিপদে পড়েছে। তাড়াতাড়ি আয়, দেরি করলে সব শেষ হয়ে যাবে। আর একটুও দেরি করা যাবে না। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এত রাতে কি হয়েছে তোর? দাঁড়া দাঁড়া দাঁড়া, দৌড়াচ্ছিস কেন? পড়ে যাবি তো। কে শোনে কার কথা? অবনীর পিছনে পিছনে আমিও ছুটতে লাগলাম। কিছু দূর যেতে অবনী যেন হাওয়ায় মিলিয়ে গেল। গেল কোথায় ও? এই জঙ্গলটায় ও আমাকে একা রেখে যেতে পারলো? এই জঙ্গলটার নামে আমি অনেক খারাপ কথা শুনেছি। কি করব এখন? আমি কি তাহলে ফিরে যাব? এবার আমার যেন একটু ভয় লাগছে। এই জঙ্গলটায় আগে অনেক খুনটুন হতো। অবনী তাহলে কি কোনো কুমতলবে আমাকে এখানে ডেকে নিয়ে এলো? অবনী, এই অবনী, কোথায় তুই? তাড়াহুড়ো করে ডেকে নিয়ে এসে এখন তুই গায়েব। হঠাৎ জঙ্গলের ভিতর থেকে একটা খসখসে আওয়াজ পেলাম। ছুটে গেলাম সেই দিকে। অন্ধকারে কাউকে কোথাও দেখতে পেলাম না। কোথায় কে? তবে সামনে ওটা কি? ছুটে গেলাম সেই দিকে। সুবীর, তুই? তোর এই অবস্থা কেন? পাড়ার গুন্ডারা এসব করেছে। বাবাকে খুন করেছে ওরা। আমাকে খুন করার জন্য ওরা বেঁধে রেখেছে এখানে। আপনার গলার আওয়াজ শুনে ওরা ছুটে পালিয়ে যায় ওই জঙ্গলের দিকে। কাঁদিস না বাবা, এত রাতে এই জঙ্গলে থাকা আর নিরাপদ হবে না। চল আমার সাথে। সুবীরকে সঙ্গে নিয়ে আমি বাড়ির দিকে এগোতে লাগলাম। ছেলেটি বেশ ভয় পেয়ে গেছে। এখানে বস বাবা, আয়। এবার বল তো, তোদের সাথে ঠিক কি হয়েছিল? আমার সব শেষ হয়ে গেছে কাকা। ওরা আমার বাবাকে মেরে ফেলেছে। আমার দুনিয়ায় আর কেউ বেঁচে রইল না। আমার সব শেষ। বিকালবেলা দুটো গুন্ডা এসে আমাকে হুমকি দেয় তুলে নিয়ে যাওয়ার জন্য। বাবা বাধা দেওয়ায় বাবাকে তারা খুন করে, আর ওরা আমাকে তুলে নিয়ে আসে এই জঙ্গলের দিকে। সুবীর, এই সুবীর, চল আমাদের সাথে। ভালো ছেলে হয়ে এখন ঘরে বসে থাকা আমাদের দল ছেড়ে চল আমাদের সাথে। না গেলে এখনই খুন করে রেখে দেবো তোকে এখানে। আমি আবার কি করেছি তোমাদের সাথে? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমি তোমাদের সাথে থাকতে চাই না। কে বাবা তোমরা? কি করতে এসেছো এখানে? কি চাও তোমরা? যেটা হয়েছে বেশ হয়েছে। মাঝে বাধা দেওয়ার কে? চিল্লু, মালটাকে নিয়ে আয়। আমি আগে এগোলাম। আমি হতাশ হয়ে ওদের সাথেই গেলাম। কি বলছো বাবা এসব? তোমার বাবাই তো আমাকে ডেকে নিয়ে গেল। তারপরেই তো আমি জঙ্গলে গেলাম, তোমাকে বাঁচিয়ে নিয়ে এলাম। ইতিমধ্যে 4-5টা লোক জড়ো হয়ে গেল। তোমার বাবার কিছুই হয়নি। আমার বাবাকে ওরা মেরে ফেলেছে, ঘরে আছে, গিয়ে দেখে এসো।
আমি আর বেশি কথা না বাড়িয়ে ঘরের দিকে গেলাম। ঘরে গিয়ে দেখি অবনীর নিথর দেহটা মেঝেতে উল্টো হয়ে পড়ে আছে। সুবীরের কথাই ঠিক, তাহলে আমাকে জঙ্গলে কেন ডেকে নিয়ে গেল? হয়তো ছেলের প্রতি অগাধ ভালোবাসা, তাই ছেলেকে বাঁচানোর জন্য আমাকে ডেকে নিয়ে গেছে ওই জঙ্গলের দিকে।